তবে জামাতের ক্ষেত্রে ওনারা আসলে গান বাজনা বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো আভাস আমরা পাইনি। মহিলারা হয়তো বাইরে গিয়ে চ্যানেলে গিয়ে গান করতে পারবে না বা হিজাব পরে থাকতে হবে এই ধরনের। যেমন আমি শকড হয়েছি, এবার ওনারা ইলেকশনে দেখেন কোনো মহিলাকে কোনো মনোনয়ন কিন্তু ওনারা দেয় নাই। সঙ্গীতের আগে তো আমার মনে হয় যে নারীদের নিয়েই আমি অনেক কিছু ফিল করি। জামাতে ইসলামী কিংবা এনসিপি, মানে আমার কাছে এনসিপির কথা আমি বলবো না, তবে জামাতের ক্ষেত্রে যেমন আমি শকড হয়েছি, এবার ওনারা ইলেকশনে দেখেন কোনো মহিলাকে কোনো মনোনয়ন কিন্তু ওনারা দেয় নাই। তো প্রথম থেকেই নারীদের প্রতি ওনাদের এই যে বৈষম্যমূলক এক ধরনের আচরণ, সেটাকে আমি মনে করি যে এই ধরনের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। আজকাল ওই জিনিসটা নেই যে নারীরা কিছু করবে না বা নারীরা ঘরে বসে থাকবে, ওই জিনিসটা কিন্তু এখন নেই। জিনিসটা কিন্তু ভেঙে গিয়েছে, সমাজ অনেক প্রগ্রেসিভ হয়েছে, নারীরা এখন সর্বক্ষেত্রে যাচ্ছে। কারণ গত 15-20 বছর ধরে আমরা দেখেছি নারীরাই একটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের মন মানসিকতা এখনো যদি ওনারা কেউ পোষণ করে থাকেন, আমি বলবো যে সেই মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত। আর সংস্কৃতির লাইনের ক্ষেত্রে যেটা তো অবশ্যই, কারণ ওনারা একটা ইসলামী পন্থী দল এবং ইসলামের যে সংস্কৃতিকে মানা করা হয়েছে তা না। আমরা যে আজান শুনি, আজানে একটা সুর আছে না, আছে। তা আমার কথা হলো যে এই জিনিসটাকে এভাবে মানে আমি বলবো যে আমি জানি না ওনাদের মানসিকতা কি, বা এখন পর্যন্ত আমরা মানে ও ধরনের কোনো আভাস পাইনি যে হ্যাঁ ওনারা আসলে গান বাজনা বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো আভাস আমরা পাইনি। সেটা ঠিক, তবে হ্যাঁ একটা চ্যালেঞ্জ আমরা ফিল করি যে হয়তো বা এরকম হবে, কারণ ওনারা তো কনজারভেটিভ, ওনারা হয়তো চাবে ইসলামী মোতাবেক একটা সমাজকে পরিচালিত করতে। তো সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা বাধা বিপত্তি আসতেই পারে যে হ্যাঁ মহিলারা হয়তো বাইরে গিয়ে চ্যানেলে গিয়ে গান করতে পারবে না বা হিজাব পরে থাকতে হবে এই ধরনের। আমি জানি না যে ওনাদের মানসিকতাটা কি বা সেটা জানি না, তবে আমি অবশ্যই ওনাদেরকে অনুরোধ করবো যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে সেখান থেকে বের হয়ে আসা উচিত।